সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ওই সকল মানুষদের নিয়ে যারা অনেক সৌভাগ্যবান, যারা বিনা হিসেবে জান্নাতি হবে, অর্থাৎ তাদের কোনো হিসাবই গণনা করা হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, তিনি বিচার দিনের মালিক। সূরা ফাতিহার এই আয়াতটি, মালিকি ইয়াউমিদ্দিন। সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করেছে সে উত্তম প্রতিদান পাবে, আর যারা দুনিয়াতে মহান আল্লাহ তাআলার নাফরমানি করেছে তাকেও তার প্রতিদান দেওয়া হবে। আমল অনুযায়ী মানুষের হিসাব বিভিন্ন রকম হবে। কোনো ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, কারো হিসাব সহজ করা হবে, আর কারো হিসাব হবে অনেক কঠিন। যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাদের সংখ্যা ৭০,০০০। এরা হবে উম্মতের শ্রেষ্ঠাংশ, যারা ঈমান, তাকওয়া, ধৈর্য ও জিহাদে অগ্রগামী ছিল। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সামনে সকল উম্মতকে উপস্থাপন করা হলো, সেখানে আমার উম্মতকে দেখলাম তাদের আধিক্য এবং মর্যাদা আমাকে মুগ্ধ করলো। সংখ্যাধিক্যর কারণে তারা সকলে উঁচু স্থান এবং পাহাড়ে ভরে উঠল। মহান আল্লাহ তাআলা বললেন, তুমি সন্তুষ্ট হয়েছো হে মুহাম্মদ? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হে আমার রব, আমি খুশি। তারপর মহান আল্লাহ তাআলা বলেন, তাদের সঙ্গে আরো ৭০,০০০ বান্দা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, যারা চিকিৎসার জন্য জারফুক করত না এবং আরোগ্য লাভের আশায় দেহ দগ্ধ করত না। এ কথা শুনে উকশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, দোয়া করুন আমি যেন ওই ৭০,০০০ বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। তারপর আরেকজন বলল, আমার জন্য দোয়া করুন, আমি যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকশা তোমার আগেই বলে ফেলেছে। সহিহ বুখারী হাদিস নং 5378। এই ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদের কোনো হিসাবই হবে না। অন্যদের মতো তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। হে আল্লাহ, আপনি আমাদেরকেও সেই দলের অন্তর্ভুক্ত করুন যাদের মহান আল্লাহ তাআলা হিসাব নেবেন না। যাদের হিসাব মহান আল্লাহ তাআলা নেবেন ঠিকই তারা আটকে যাবে, তবে কোন রকম পর্যবেক্ষণ ছাড়া অত্যন্ত সহজ হিসেবে যাদেরকে ছেড়ে দেওয়া হবে তারাই সৌভাগ্যবান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকটবর্তী হয়ে তাকে রহমতের ডানা দিয়ে ঢেকে দেন এবং বলবেন, তোমার কি অমুক অমুক গুনাহের কথা মনে আছে হে আমার বান্দা? তখন সে লজ্জিত হয়ে বলবে, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি। শেষ পর্যন্ত যখন সকল গুনাহের স্বীকারোক্তি দিবে তখন সে মনে মনে ভাববে, আমি বোধহয় ধ্বংস হয়ে গিয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তোমার এই অপরাধগুলো আমি গোপন রেখেছিলাম, আর আজও আমি সেগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তারপর তাকে পূর্ণর আমলনামা দেওয়া হবে। বুখারী হাদিস নম্বর 2309। এই জন্য উচিত আমাদের বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সালাতের মধ্যে এই দোয়া পড়তে শুনেছি, হে আল্লাহ, আমার হিসাব সহজ করে নিও। সালাত থেকে ফেরার পর জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, সহজ হিসাব কি? উত্তরে তিনি বললেন, আমল নামার দিকে তাকিয়ে ছেড়ে দেওয়া। মুসনাদে আহমদ হাদিস নম্বর ২৪,২১৫। কারো হিসাব অত্যন্ত কঠিন করা হবে, অপরাধের কারণে লাঞ্ছিত করা হবে, সকল কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেন তুমি সালাতে অবহেলা করতে? কিভাবে যাকাত আদায় করতে? পিতা মাতার অবাধ্য হয়েছিলে কেন? বান্দার হক নষ্ট করেছিলে কেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন যাকে হিসাবের সম্মুখীন করা হবে তাকেই শাস্তি দেওয়া হবে। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল, আল্লাহ কি বলেননি যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ অতি সহজ হয়ে যাবে? উত্তরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ডান হাতে আমলনামা দেওয়ার বিষয়টি তো কেবল হিসাব প্রকাশ করার একটি মাধ্যম, কিন্তু যার কৃতকর্ম গণনা করা হবে তাকে তার কৃতকর্মের দাঁড়িপাল্লায়
উঁচু নিচু অবস্থান অনুযায়ী শাস্তি দেওয়া হবে। বুখারী হাদিস নাম্বার 103। অতিরিক্ত গুনাহ করা, বড়ত্ব, মহত্ব, অহংকার দেখানো, গুনাহের কিছু স্থায়ী অভ্যেস নিয়ে গরমিল, এই সকল কারণেই অনেকের হিসাব দীর্ঘ ও কঠিন করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যার বিচার সর্বপ্রথম করা হবে সে হলো একজন শহীদ। তাকে আনা হবে, তারপর তাকে আল্লাহর নিয়ামত রাজি জানানো হবে। সে তা স্বীকার করবে। আল্লাহ তাআলা বলবেন, এত সব নিয়ামতের ফলে তুমি কি আমল করেছো? সে বলবে, আমি আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি যুদ্ধ করতে যেন তোমাকে সাহসী বীর বলা হয়, আর সেটা দুনিয়াতেই তোমাকে বলা হয়েছে। দুনিয়াতে মানুষ তোমাকে সাহসী বীর বলে সমর্থন করেছে। তারপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে। তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর আরেকজন ব্যক্তিকে বিচারের জন্য আনা হবে, যে ব্যক্তি দুনিয়াতে ইলম শিক্ষা করেছে এবং ইলম শিক্ষা দিয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। তারপর তাকে আল্লাহর নিয়ামত রাজি জানানো হবে। সে তা স্বীকার করবে। আল্লাহ তাআলা বলবেন, এত সব নিয়ামত পেয়ে তুমি কি আমল করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি শিক্ষা করেছি এবং শিক্ষা দিয়েছি এবং আপনার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্য শিখেছো যেন তোমাকে আলেম বলা হয়, কোরআন পড়েছো যেন তোমাকে কারি বলা হয়। দুনিয়াতে তোমাকে সেটা বলা হয়ে গেছে। তারপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে। তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর আরো একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সচ্ছলতা দিয়েছেন এবং সকল ধরনের ধন সম্পত্তি দিয়েছেন। তাকে আনা হবে। তারপর তাকে আল্লাহ তাআলার নিয়ামত রাজি জানানো হবে। সে তা স্বীকার করবে। আল্লাহ তাআলা বলবেন, এই সকল নিয়ামতের ফলে তুমি কি আমল করেছো? সে বলবে, আপনি যতখানে দান করতে বলেছেন আমি ততখানে আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। মহান আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্য দান করতে যেন তোমাকে মানুষ পৃথিবীতে দানবীর বলে। দুনিয়াতে তো তোমাকে দানবীর বলা হয়েছে। তারপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে। তাকেও তার চেহারার উপর ভর করে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসে কুদসিতে রয়েছে, শুধু একদল মুমিনকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। আজকের ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম? আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া এবং চোখের পানি ফেলতে হবে। পৃথিবীর মায়া মোহ ছেড়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।